হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবার প্রিপারেশন খুবই ভালো রকমের চলছে। পরীক্ষার আর বেশি দিন নেই, তাই আমি তোমাকে বলবো প্রত্যেকটা সেকশন, সেটা সিন হোক আনসিন, গ্রামার, রাইটিং, প্রত্যেকটা সেকশন ভালো রকম ভাবে প্র্যাকটিস করতে থাকো, কেননা প্র্যাকটিসটাই কিন্তু আলটিমেটলি তোমাকে ভালো মার্কস এনে দেবে। আজকের যে বিষয় সেটা হচ্ছে আনসিন প্যাসেজ প্র্যাকটিস ডে 5, অর্থাৎ আনসিন প্যাসেজ সিরিজে অলরেডি আমি 4টে ভিডিও তোমাকে করিয়ে দিয়েছি। এছাড়া লাইভ ক্লাসেও কিন্তু আমি 1-2টো প্যাসেজ তোমাকে করিয়েছি। ওকে, যারা দেখছো তারা নিশ্চয়ই জানবে জিনিসটা। আজকের যে পেজ নাম্বার সেটা হচ্ছে পেজ নাম্বার 76, পেজ নাম্বার 76 পর্ষদ টেস্ট পেপারে। চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে কয়েকটা জিনিস আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যদি নতুন হও চ্যানেলে তাহলে এই জিনিসগুলো শুনে রাখো ভালো রকম ভাবে। সেটা হচ্ছে পেন্সিল এবং ইরেজার অবশ্যই নিয়ে যাবে। ইম্পর্টেন্ট ডেটস, ইম্পর্টেন্ট ডে, কোনো ব্যক্তির নাম, ওকে, কোনো নাম্বার যদি থাকে, হতাহতের সংখ্যা, নিহতের সংখ্যা, এই জিনিসগুলো যেগুলো থাকবে সেইগুলো কিন্তু তোমাকে খুব হালকা করে দাগ দিয়ে রাখতে হবে। পরে কিন্তু ওইগুলো মুছে দিতে হবে, ওগুলো রেখে দেওয়া যাবে না। তাই আমি তোমাকে বলছি যে ওইগুলো কিন্তু দাগ দিয়ে রাখতে হবে। ওকে, ওইগুলো থেকেই কিন্তু তোমাকে এমসিকিউ কোশ্চেন গুলো দেবে। ওকে, কি বললাম? ডেট, বার, সংখ্যা, কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম, সেগুলোকে কিন্তু আন্ডারলাইন করতে হবে। এছাড়াও আননোন ওয়ার্ড যেগুলো তোমার মনে হচ্ছে যে এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড, এইগুলোকে কিন্তু তোমাকে দাগ দিয়ে রাখতে হবে। কেন? কেননা গ্রামারের পরে যে ভোকাবুলারি সেকশন হয় সেইখানে যে 4টে ওয়ার্ড দেওয়া হয় সেই ওয়ার্ডগুলো কিন্তু তোমাকে নিয়ারেস্ট মিনিং হিসেবে আনসিন প্যাসেজ থেকেই খুঁজতে বলা হয়। সেইগুলো বের করতে কিন্তু তোমার সুবিধে হবে যদি আননোন ওয়ার্ডগুলোকেও তুমি দাগ দিয়ে রাখো। কিন্তু আবার বলছি খুব হালকাভাবে, সূক্ষ্মভাবে, পরে কিন্তু তোমাকে ইরেজার দিয়ে মুছে দিতে হবে। ওকে, দেখো তাহলে শুরু করছি। ভালো করে বোঝো আগে প্যাসেজটা, মিনিংটা। আমি কিন্তু সেই সমস্ত পেজগুলোই বেছে নিয়েছি যেগুলো তোমাদের জন্য একটু কঠিন মনে হতে পারে। ওকে, দেখো তাহলে কি বলছে, আই মাস্ট হ্যাভ বিন 8 or 9 when my father gave me a small diary। আমি নিশ্চয়ই, মাস্ট মানে নিশ্চয়ই, অবশ্যই, তাই না? তাহলে আমি নিশ্চয়ই 8 অথবা 9 ছিলাম, মানে 8 অথবা 9 বছরে ছিলাম। when মানে যখন, মাই ফাদার আমার বাবা, গেভ মি দিয়েছিলেন আমাকে, কি? এ স্মল ডায়েরি, একটা স্মল ডায়েরি, ছোট্ট ডায়েরি যখন আমাকে দিয়েছিলেন, নিশ্চয়ই তখন আমি 8 অথবা 9 বছরে ছিলাম। অ্যান্ড আই বিগ্যান, এবং আমি শুরু করেছিলাম, মাই ফার্স্ট, আমার প্রথম টেন্টেটিভ ফোরেজ অ্যাজ এ রাইটার। টেন্টেটিভ মানে হচ্ছে সম্ভাব্য, ওকে, মানে যেটা যেটা সম্ভব, যেটা ফিক্সড নয়। ওকে, যেটা আমরা বলতে পারি অনেক ক্ষেত্রে এইরকম তোমরা দেখবে যে ধরে নাও কোন একটা এক্সাম তোমার আছে কয়েকদিন পরে, ওকে, হয়তো 1 বছর পরে। যেমন ধরে নাও মাধ্যমিকের এক্সাম যখন হয় 1 বছর আগেই তার রুটিন পাবলিশ করে দেওয়া হয়। কিন্তু একটা জিনিস তোমরা দেখবে, সেটা হচ্ছে টেন্টেটিভ ডেটস বলে লেখা থাকে একটা কথা। ওকে, টেন্টেটিভ ডেটস কি? টেন্টেটিভ ডেটস। ওকে, টেন্টেটিভ কেন লেখে? শুধুমাত্র ডেটস কেন লেখে না? তার কারণটাই হচ্ছে যে ডেটগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। আজ 1 বছর আগে থেকে কিছু একটা জিনিস বলে দেওয়া যে হ্যাঁ এই ডেটে কিছু একটা হবে, তার মানে হচ্ছে সেটা নাও হতে পারে, তাই সেটা ফিক্সড নয়। ওকে, তো তাই এখানে টেন্টেটিভ কথাটা ব্যবহার করা হয়। টেন্টেটিভ মানে তুমি বলতে পারো সম্ভাব্য। ওকে, সম্ভাব্য বা যেটা পরিবর্তনশীল, চেঞ্জেবল, চেঞ্জেবল, যেটা চেঞ্জ হতে পারে। আর ফোরে মানে কি? ফোরে মানে হচ্ছে অ্যাটেম্পট, ওকে, প্রচেষ্টা। ফোরে মানে হচ্ছে অ্যাটেম্পট বা প্রচেষ্টা। ওকে, এই ওয়ার্ডগুলো তোমরা লিখে নাও। আচ্ছা, আরো একটা কিন্তু মিনিং হয়, সেটা হচ্ছে অ্যাটাক, আক্রমণ বা রেড। ওকে, এটা বিশেষ করে যুদ্ধের ক্ষেত্রে ইউজ করা হয়, যে একটা দল যখন আরেকটা দলকে অ্যাটাক করছে, রেড করছে, বা তখন সেটাকে এক ধরনের অ্যাটেম্পট বা প্রচেষ্টা হিসেবে দেখা হয়। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, বলছে আই বিগ্যান মাই ফার্স্ট টেন্টেটিভ ফোরেজ অ্যাজ এ রাইটার, মানে আমি শুরু করেছিলাম আমার প্রথম সম্ভাব্য প্রচেষ্টা কি হিসেবে? একজন রাইটার হিসেবে, মানে তিনি একজন রাইটার হতে চান বা চাইতেন। ওকে, আর ওয়ার্ড স্মিথ অ্যাজ আই হ্যাভ সামটাইমস ডিসক্রাইবড মাই কলিং, অথবা আমি বলতে পারি যে একজন ওয়ার্ড স্মিথ, মানে তিনি নিজেকে রাইটার অথবা একজন ওয়ার্ড স্মিথ বলতে চাইছেন। অ্যাজ আই হ্যাভ সামটাইমস ডিসক্রাইবড মাই কলিং, যেভাবে আমি কোনো কোনো সময়
কি ডিসক্রাইব করেছি নিজেকে, মানে বর্ণনা করেছি নিজেকে, মাই কলিং, আমার যে কলিংটাকে। কলিং মানে কি? কলিং মানে হচ্ছে পেশা। এখানে কলিং মানে কিন্তু ডাক নয়, ওকে। কলিং মানে হচ্ছে অকুপেশন বা প্রফেশন, ওকে, অকুপেশন বা প্রফেশন, ওকে, প্রফেশন, ঠিক আছে, পেশা। তাহলে কি বলছে, আমার যে পেশা সেটাকে আমি কি হিসেবে, একজন রাইটার অথবা ওয়ার্ড স্মিথ। এখন ওয়ার্ড স্মিথ মানে কি এটা তোমাকে জানতে হবে। ওয়ার্ড স্মিথ কথাটা জানার আগে তোমাকে জানতে হবে গোল্ড স্মিথ আর ব্ল্যাক স্মিথ মানে কি। দেখো, গোল্ড স্মিথ কথাটা মানে হচ্ছে যিনি গোল্ড নিয়ে কাজ করেন, সোনা নিয়ে কাজ করেন, যাকে আমরা ভালো বাংলা বলি স্বর্ণকার, সোনা দানার গয়নার যিনি কাজ করেন। আর একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ব্ল্যাক স্মিথ, ওকে। ব্ল্যাক স্মিথ মানে কি? ব্ল্যাক স্মিথ মানে যিনি লোহার কাজ করেন, যাকে আমরা কর্মকার বা কামার যাকে বলি, লোহার যাকে বলি, ঠিক আছে, ব্ল্যাক স্মিথ। তাহলে ওয়ার্ড স্মিথ মানে কি হবে? যিনি ওয়ার্ড নিয়ে কাজ করেন। ওয়ার্ডই হচ্ছে যার ব্যবহারযোগ্য জিনিস। তো ওয়ার্ড নিয়ে কারা কাজ করেন? লেখকরা কাজ করেন, শব্দ নিয়ে খেলেন তারা, তাই না? তো এখানে কি বলছেন লেখক, যে কি আই বিগ্যান মাই ফার্স্ট টেন্টেটিভ ফোরেজ অ্যাজ এ রাইটার, মানে যখন 8 বা 9 ইয়ারে আমি ছিলাম বলছে, তখন আমি প্রচেষ্টা করেছিলাম বা আমি শুরু করেছিলাম আমার প্রথম প্রচেষ্টা একজন রাইটার হিসেবে, অথবা কি না ওয়ার্ড স্মিথ হিসেবে, অ্যাজ আই হ্যাভ সামটাইমস ডিসক্রাইবড মাই কলিং, যেভাবে হয়তো আমি নিজেকে বা আমার নিজের কাজটাকে, অকুপেশনটাকে, প্রফেশনটাকে, পেশাটাকে ডিসক্রাইব করেছি ওয়ার্ড স্মিথ বলে। ওকে, ক্লিয়ার হলো? দেখো এইভাবে কিন্তু বুঝতে হবে মিনিংটা। এবার দেখো কি বলছে, many of those early diary entries were lists, books read, gramophone records। কি বলছে? many of those early diary entries। দেখো ডায়েরিতে কি করে রাখে, সবাই লিখে রাখে, বিভিন্ন জিনিস লিখে রাখে, এটাকে এন্ট্রি করাও বলা হয়, ঠিক আছে। তাহলে ওই যে আর্লি, আর্লি মানে শুরুর দিকের, ওকে, তাহলে শুরুর দিকের ওই যে ডায়েরি এন্ট্রি গুলো যেগুলো আমার ছিল, সেগুলোর মধ্যে বেশিরভাগই কি ছিল? ওয়ের লিস্ট, সেগুলো লিস্ট ছিল। কিসের লিস্ট ছিল? বুকস রেড, সেগুলো যে বইগুলো আমি পড়েছিলাম সেইগুলো। গ্রামোফোন রেকর্ডস কালেক্টেড, তখনকার দিনে গ্রামোফোন রেকর্ডস পাওয়া যেত, ওকে। পরে তারপরে অডিও ক্যাসেট এলো, তারপরে ডিভিডি ক্যাসেট এলো, তারপরে তো এখন পেন ড্রাইভ, যে মেমোরি কার্ড, এইগুলো হয়ে গেছে। তখনকার দিনে গ্রামোফোনের মাধ্যমে, রেকর্ডের মাধ্যমে শোনা হতো, গান শোনা হতো। তো গ্রামোফোন রেকর্ডস তিনি কি কি কালেক্ট করেছিলেন সেগুলোর লিস্ট তিনি প্রথমে শুরুর দিকে লিখে রাখতেন। আর কি ফিল্মস সিন, যে সমস্ত ফিল্মস তিনি দেখেছিলেন সেইগুলো লিখে রাখতেন। ফিল্ম সিন অ্যান্ড এনজয়েড, যেগুলো তিনি এনজয় করতেন। তাহলে এইগুলো ছিল তার প্রথম দিককার কি এন্ট্রি ডায়েরিতে। বাট ইভেন দিস ইন্ডালজেন্স ওয়াজ এ সর্ট অফ ডিসিপ্লিন, কিন্তু এই যে প্রশ্রয়টা যেটা তিনি দিতেন, ইন্ডালজেন্স মানে হচ্ছে প্রশ্রয়, ওকে। তাহলে এমন কি, ইভেন মানে হচ্ছে এমন কি, এই যে ইন্ডালজেন্সটা, ইন্ডালজেন্স মানে এখানে তুমি হবিও বলতে পারো, এই যে শখটা, এই যে তার হবিটা যেটা ছিল, সেটা ওয়াজ এ সর্ট অফ ডিসিপ্লিন। এ সর্ট অফ মানে হচ্ছে এক ধরনের, এ টাইপ অফ, এ সর্ট অফ মানে হচ্ছে এ টাইপ অফ, ওকে। এ সর্ট অফ মানে হচ্ছে এ টাইপ অফ। তোমাকে কিন্তু অনেক ওয়ার্ডও তুমি অনেক জানতে পারবে আনসিন প্যাসেজ যদি তুমি ভালো রকম ভাবে পড়ো। তাহলে কি বলছে, এই যে হবিটা, এই যে ইন্ডালজেন্সটা, ওকে, এই যে গ্রামোফোন রেকর্ড কালেক্ট কি কি করেছি সেইগুলো লিস্ট লিখে রাখা, ফিল্ম কি কি দেখেছি সেইগুলো লিস্ট লিখে রাখা, এন্ট্রি করা ডায়েরিতে, সেইগুলো ছিল কি। বাট ইভেন দিস ইন্টেলিজেন্স ওয়াজ এ সর্ট অফ ডিসিপ্লিন, সেটা একটা নিয়মানুবর্তিতা ছিল আমার জন্য। অ্যান্ড স্টুড মি ইন গুড স্টিড। স্টুড মি ইন গুড স্টিড মানে হচ্ছে আমাকে ভালো জায়গায় নিয়ে গেছিল, ওকে। ইন লেটার ইয়ার্স, পরবর্তী যে ইয়ারগুলোতে, বছরগুলোতে, মানে পরবর্তী সময় যখন তিনি বড় হয়ে গেলেন। ইট মেড মি নিট অ্যান্ড মেটিকুলাস, এটা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। অ্যান্ড মেটিকুলাস মানে হচ্ছে নিখুঁত, ওকে। অ্যান্ড হেল্প মি, এবং হেল্প করেছিল আমাকে, ফর্ম, এটা FROM নয়, এটা FORM, ওকে। ফর্ম করা মানে হচ্ছে গঠন করা, ওকে। ফর্ম করা মানে হচ্ছে গঠন করা। তাহলে এটা আমাকে কি করতে সাহায্য করেছিল? দেখো খুব মন দিয়ে দেখবে কি বলছে, ইট মেড মি নিট, এটা আমাকে সাহায্য করেছে, এটা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল। অ্যান্ড মেটিকুলাস, নিখুঁত, ডিটেইলড, প্রত্যেকটা জিনিসকে ডিটেইলড ওয়েতে দেখতে সাহায্য করেছিল। অ্যান্ড হেল্প মি ফর্ম, এবং আমাকে গঠন করতে সাহায্য করেছিল কি, দ্য হ্যাবিট অফ কিপিং নোটস, নোটস কিপ করার জন্য সাহায্য করেছিল। নোটস কিপ করার হ্যাবিট যেটা, অভ্যেস যেটা, সেটা তৈরি করতে সাহায্য করেছিল। অ্যান্ড ফাইলিং অ্যাওয়ে ফ্যাক্টস, এবং বিভিন্ন তথ্য
জমিয়ে রাখতে সাহায্য করেছিল, সেটার একটা হ্যাবিট তৈরি করতে সাহায্য করেছিল। নট পারহ্যাপস এসেনশিয়াল অ্যাট্রিবিউটস, কি নট পারহ্যাপস এসেনশিয়াল অ্যাট্রিবিউটস ফর এ রাইটার। অ্যাট্রিবিউটস মানে কি বৈশিষ্ট্য। এখানে লেখক বলছেন যে কি এই যে জিনিসগুলো, এই যে নোটস কালেক্ট করে রাখা, এইগুলো হয়তো, পারহ্যাপস মানে হচ্ছে হয়তো, সম্ভবত, হয়তো এসেনশিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয়, অ্যাট্রিবিউটস ফর এ রাইটার বৈশিষ্ট্য একজন লেখকের। তিনি বলছেন যে হয়তো এইগুলো কালেক্ট করে রাখা, এইগুলো লিস্টিং করে রাখা, এইগুলো হয়তো একজন রাইটারের জন্য এসেনশিয়াল অ্যাট্রিবিউটস বা বৈশিষ্ট্য নয়, বাট ইউজফুল ওয়ান্স, খুব প্রয়োজনীয় না হলেও এগুলো কিন্তু যথেষ্ট উপযোগী বা কার্যকরী কিন্তু হ্যাবিট, এই জিনিসগুলো লিখে রাখাগুলো, এই জিনিসগুলো। এবার কি বলছে, ইয়াং রাইটার্স, কম বয়সী রাইটার্স যারা উইথ ন্যাচারাল ট্যালেন্ট, যাদের মধ্যে ন্যাচারাল ট্যালেন্ট আছে, স্বাভাবিক দক্ষতা আছে, আর অফেন হ্যান্ডিক্যাপ্ট, তারা প্রায়শই হ্যান্ডিক্যাপ্ট হয়ে যায়, মানে বাধাপ্রাপ্ত হয়ে যায়, বাট বাই আনটাইডি ওয়ার্কিং হ্যাবিটস। আনটাইডি মানে হচ্ছে এলোমেলো, ঠিকঠাক গুছিয়ে না রাখা, এটাকে বলা হয় আনটাইডি। আর ওয়ার্কিং হ্যাবিটস মানে কি কাজ করার যে পদ্ধতি, অভ্যেস। তাহলে ইয়াং রাইটার্স উইথ গুড ট্যালেন্টস বা ন্যাচারাল ট্যালেন্টস, মানে ন্যাচারাল ট্যালেন্ট তো আছে, এই মানে সেই সমস্ত ইয়াং রাইটার্স যাদের ন্যাচারাল ট্যালেন্ট তো আছে কিন্তু তারা হ্যান্ডিক্যাপ্ট হয়ে যায়, মানে বাধা প্রাপ্ত হয়ে যায়, তাদের যে ট্যালেন্ট সেটা ঠিকঠাক গ্রো করে না। কিসের জন্য? তাদের এই আনটাইডি ওয়ার্কিং হ্যাবিটস এর জন্য। তার এই যে এলোমেলো, এইখানে এটা রাখলাম, ওখানে রাখলাম, ঠিকঠাক এক জায়গায় লিস্ট করে রাখলাম না, নোট ডাউন করে রাখলাম না, এইটার জন্য কিন্তু তারা ঠিকঠাক গ্রো করতে পারে না। ওকে, এ ফ্রেন্ড অফ মাইন, আমার একজন বন্ধু, রোট লিখেছিলেন বা লিখেছিল, কোয়াইট ব্রিলিয়েন্টলি, দারুণ রকম ভাবে তিনি লিখেছিলেন বা সে লিখেছিল, বাট অলওয়েজ কন্ট্রাইভড টু লুজ হিজ ম্যানুস্ক্রিপ্টস। কন্ট্রাইভ করা মানে হচ্ছে ক্রিয়েট করা, তৈরি করা, এমন একটা সিচুয়েশন তৈরি করা। তাহলে কি বলছে, কিন্তু সবসময় সর্বদা তিনি বা সে কন্ট্রাইভ করতো, মানে সিচুয়েশন তৈরি করতো কি না, কি করার না, টু লুজ হিজ ম্যানুস্ক্রিপ্টস। ম্যানুস্ক্রিপ্টস মানে হচ্ছে পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি মানে কি, হাতে লেখা যে সমস্ত কাগজপত্র, সেগুলোকে ম্যানুস্ক্রিপ্টস বলা হয়। ওকে, যে কোনো রাইটার কোনো জায়গায় যখন তার লেখা মানে ছাপাখানায় বা প্রিন্টিং যেখানে হয়, সেখানে প্রিন্ট হওয়ার আগে তো তিনি আগে কি করেন, নিজের হাতে লেখেন, তো সেটাকে ম্যানুস্ক্রিপ্ট বলা হচ্ছে। তাহলে কি বলছে, আমার একজন বন্ধু যে খুব ভালো রকম লিখতো, সে কিন্তু মাঝে মাঝেই তার পাণ্ডুলিপিগুলো, ম্যানুস্ক্রিপ্টগুলো হারিয়ে ফেলতো। নাও ব্রিডস অ্যাঙ্গোরা র্যাবিটস। অ্যাঙ্গোরা র্যাবিটস হচ্ছে এক ধরনের প্রাণী। ব্রিড করা মানে হচ্ছে জন্ম দেওয়া, মানে পশু পালন করা বলতে চাইছে আর কি। মানে একজন আমার বন্ধু ছিল যে খুব ভালো লিখতো, কিন্তু সে গ্রো করতে পারেনি, এখন সে অ্যাঙ্গোরা র্যাবিটস মানে এক ধরনের খরগোশ এখন ব্রিড করে, মানে সেটার পালন করে আর কি, সেটা তার ফার্ম আছে। হোয়াইল অ্যাট বোর্ডিং স্কুল, বোর্ডিং স্কুল মানে হচ্ছে হস্টেল স্কুল, তাহলে বোর্ডিং স্কুলে থাকার সময়, ইন দ্য হিল স্টেশন অফ সিমলা, সিমলাকে হিল স্টেশন বলা হয় তাই না, দ্য দেন সামার ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া, তখনকার সামার ক্যাপিটাল, সামার মানে হচ্ছে গ্রীষ্ম, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী, ব্রিটিশ ইন্ডিয়া মানে ব্রিটিশরা যখন ছিল তখন সেটাকে ব্রিটিশ ইন্ডিয়া বলা হচ্ছে। তাহলে তখনকার দিনের মানে ব্রিটিশ ইন্ডিয়া যখন ছিল, তো ব্রিটিশ ইন্ডিয়ার সামার ক্যাপিটাল বলা হতো সিমলাকে। ওকে, নাহলে তো এমনিতে কলকাতা ছিল, তারপরে দিল্লি হয়ে গেছিল। ওকে, তাহলে এই যে যখন বোর্ডিং স্কুলে আমি ছিলাম, কোথায় না সিমলাতে, যেটা ছিল কিনা ব্রিটিশ ইন্ডিয়ার সামার ক্যাপিটাল, তখন কি না আই ডিসকভার্ড, আমি আবিষ্কার করেছিলাম, মানে আমি খুঁজে পেয়েছিলাম। এখানে ডিসকভার করা মানে হচ্ছে খুঁজে পাওয়া, কি ডিকেন্স। ডিকেন্স হচ্ছে একজন লেখকের নাম। ওকে, DICKENS। ওকে, যেমন রবীন্দ্রনাথ, সেই রকম ডিকেন্সও একজন লেখকের নাম। তাহলে বলছে আমি ডিকেন্সকে খুঁজে পেয়েছিলাম, মানে ওই লেখককে খুঁজে পেয়েছিলাম, মানে কি তার বই খুঁজে পেয়েছিলাম। কোথায় না, ইন দ্য স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরিতে। অ্যান্ড ক্যাপটিভেটেড বাই ডেভিড কপারফিল্ড। এই ডেভিড কপারফিল্ডটা হচ্ছে একটা বইয়ের নাম, চার্লস ডিকেন্স নাম ছিল তার। ওকে, তার সেই যে লেখক, তার নাম ছিল চার্লস ডিকেন্স। তো চার্লস ডিকেন্সের লেখা একটা বই হচ্ছে ডেভিড কপারফিল্ড। ওকে, তাহলে ডিসকভার করেছিলাম আমি চার্লস ডিকেন্সকে ইন দ্য স্কুল লাইব্রেরি, অ্যান্ড ক্যাপটিভেটেড মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম বাই ডেভিড কপারফিল্ড, এই ডেভিড কপারফিল্ড এই যে লেখাটা মানে বইটা পড়ে। ডিসাইডেড, আমি ডিসাইড করেছিলাম তখন কি না, আই ওয়াজ গোয়িং টু বি এ রাইটার লাইক ডেভিড, আমি ডেভিডের মতো একজন রাইটার হতে চাই। হু ওয়াজ রিয়েলি চার্লস ডিকেন্স, চার্লস ডিকেন্স নিজেই ওই ডেভিড কপারফিল্ড
চরিত্রটা ছিলেন। ওকে, অ্যাট দি এজ অফ 13 মানে 13 বছর বয়সে আই ডিড ইনফ্যাক্ট রাইট এ শর্ট নভেল, আমি সত্যি সত্যি একটা উপন্যাস লিখে ফেলেছিলাম, ছোট উপন্যাস, যেটাকে আমরা উপন্যাসিকাও বলি। ওকে, অ্যান অ্যাকাউন্ট অফ স্কুল লাইফ, মানে অ্যাকাউন্ট মানে হচ্ছে পরিচিতি, ওকে, বা বর্ণনা কিসের, স্কুল লাইফের, স্কুল লাইফ ইউলজিজ, ইউলজিজ মানে হচ্ছে প্রশংসা, কিসের না কাদের না অফ মাই ফ্রেন্ডস মোস্টলি, আমার বন্ধুদের নিয়ে আমি প্রশংসা করতাম, আমার বন্ধু এই করে ওই করে, তো সেইটা নিয়ে সেই বিষয়ে আমি একটা নভেল লিখে ফেলেছিলাম যখন আমি 13 ইয়ার্স অফ এজের ছিলাম। তাহলে এই হচ্ছে যে বেসিক আউটলাইনটা। ওকে, এবারে আমরা কোয়েশ্চেন আনসার করব। দেখো তাহলে এখানে কি কি কোয়েশ্চেন দিয়েছে দেখো, বলছে দ্য ন্যারেটর গট দ্য ডায়েরি, কি বলছে, দ্য ন্যারেটর গট দ্য ডায়েরি ফ্রম হিজ, ন্যারেটর কার কাছ থেকে পেয়েছিলেন তার ডায়েরিটা, মাদার সিস্টার ফাদার আঙ্কেল, তার বাবার কাছ থেকে পেয়েছিলেন, আমরা দেখলাম। দ্য বোর্ডিং স্কুল ওয়াজ ইন, বোর্ডিং স্কুলটা কোথায় ছিল, সিমলা, ওয়েস্ট বেঙ্গল, গ্যাংটক নাকি সিকিম, তাহলে এখনই আমরা পড়লাম যে সিমলাতে ছিল। ওকে, ডেভিড কপারফিল্ড ইজ রিটেন বাই, এই যে ডেভিড কপারফিল্ড সেটা লেখা হয়েছে কার দ্বারা, ওয়াল্টার স্কট, উইলিয়াম টেরি নাকি চার্লস ডিকেন্স নাকি বার্নার্ড শ, তাহলে এটা কি হবে, চার্লস ডিকেন্স। দেখো আমি তোমাকে এখনই বললাম। দ্য টেক্সট ইজ টেকেন ফ্রম, এই যে টেক্সটটা পড়াটা নেওয়া হয়েছে কিসের থেকে, ফ্রম এ নাকি অ্যান, স্টোরি নাকি বায়োগ্রাফি নাকি অটোবায়োগ্রাফি নাকি রিপোর্ট। দেখো এটা তো রিপোর্ট নয়, প্রথম কথা, আগের পেজগুলোতে আমি বলেছিলাম রিপোর্ট যদি হতো তাহলে রিপোর্টের ফরম্যাট থাকতো এইখানে, তাই না, এইখানে কিন্তু লেখা থাকতো জায়গার নামটা যেখান থেকে পাবলিশ করা হচ্ছে, কলকাতা, তাহলে নিউ দিল্লি কিছু একটা লেখা থাকবে, তাই না। তোমরা নিশ্চয়ই রিপোর্টের ফরম্যাট জানো যে শুরুতে কি করা হয়, একটা টাইটেল দেওয়া হয়, যদিও এখানে আনসিন প্যাসেজের টাইটেল দেবে না, কিন্তু অন্তত এই জিনিসটা লিখবেই যে কোনখান থেকে পাবলিশ করা হচ্ছে। তাহলে ধরে নাও এখানে কলকাতা, কমা দিয়ে একটা ডেট দেবে, ধরে নাও বলা হলো 26 অক্টোবর। ওকে, তারপর একটা কোলন দেবে, এই কোলনটা কিন্তু হচ্ছে একটা সাইন যেটার দ্বারা তুমি বুঝতে পারবে যে এটা হচ্ছে একটা রিপোর্ট, পুরো প্যাসেজটা হচ্ছে একটা নিউজ পেপার রিপোর্ট। তো এইখান থেকে কিন্তু শুরুটা করে, তো এখানে তো ওই রকম আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এটা একরকম স্টোরির মতো মনে হচ্ছে, কিন্তু স্টোরিও ঠিক কিন্তু বলা যাবে না। আর বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী, আর অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী, তো এটা হচ্ছে একটা আত্মজীবনী, অটোবায়োগ্রাফি। কেন, কারণ দেখো পুরো গল্পটা জুড়ে লেখক কিন্তু আমি দিয়ে বলছেন যে আমি পড়তাম, আমার বাবা, এই ধরনের কথাগুলো, তো এটার দ্বারা আমরা বুঝতে পারছি যে লেখক নিজের জীবনী নিয়ে বলছেন, তো তাই এটা তুমি বলবে অটোবায়োগ্রাফি। দেখো কারণটা কিন্তু জানতে, আমি তোমাকে বারবার কিন্তু বলছি শুধুমাত্র আনসারের জন্য এখানে এসো না, কোয়েশ্চেন কিভাবে সলভ করবে সেটার জন্য এসো আমার চ্যানেলে। দ্য ন্যারেটর রোট এ নভেল অ্যাট দি এজ অফ, ন্যারেটর লিখেছিলেন একটা নভেল কত বছর বয়সে, দেখো আমি তোমাকে বললাম না শুরুতেই যে যেগুলো সংখ্যা বা কিছু সেই রকম থাকবে সেগুলো তোমাকে দাগ দিতে হবে, তাহলে এইখানে দেখো 13 আছে, তাই না, তাহলে 13 অ্যাট দি এজ অফ 13 আই ডিড ইনফ্যাক্ট রাইট এ শর্ট নভেল, তাহলে আমি লিখে ফেলেছিলাম, তাহলে এখানে কোনটা আনসার হবে, এখানে হবে 13। দ্য ডায়েরি ওয়াজ স্মল নাকি বিগ নাকি লার্জ নাকি হেভি, বিগ আর লার্জ মানে হচ্ছে বড়, হেভি মানে হচ্ছে ভারী, তাহলে এখানে হবে কি আনসার, স্মল। শুরুতেই বলেছিল যে কি, মাই ফাদার গেভ মি এ স্মল ডায়েরি। ওকে, দেখো এবারে কি বলছে, ট্রু ফলস, বলছে মাই ডায়েরি ডিড নট হেল্প মি, বলছে আমার ডায়েরিটা আমাকে হেল্প করেছিল না, হেল্প তো করেছিল, কি করতে হেল্প করেছিল, পরিষ্কার পরিচ্ছন্ন নিট হতে সাহায্য করেছিল, এবং কি করতে সাহায্য করেছিল, একটা হ্যাবিট তৈরি করতে। কিসের হ্যাবিট, দেখো এখানে লেখা আছে, দেখো কি বলছে, দেখো ইট মেড মি নিট, এটা আমাকে নিট মানে পরিচ্ছন্ন করতে সাহায্য করেছিল, এটা পরিচ্ছন্ন করেছিল, এন্ড কি মেটিকুলাস নিখুঁত, এন্ড হেল্প মি ফর্ম, কি বলছে আমাকে সাহায্য করেছিল তৈরি করতে, কি তৈরি করতে, কি তৈরি করতে সাহায্য করেছিল, এই যে দেখো দ্য হ্যাবিট অফ কিপিং নোটস, নোট তৈরি করার বা নোট রাখার, নোটস অ্যান্ড ফাইলিং অ্যাওয়ে ফ্যাক্টস, যে তথ্য সেগুলোকে ফাইল করে রাখার একটা হ্যাবিট তৈরি করতে সাহায্য করেছিল। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কিন্তু আমরা এই ইট মেড মি থেকে শুরু করে মোটামুটি এই নোটস অবধি দিতে পারো, মানে এটা লিখবো, খেয়াল রাখবে এই হেল্প কথাটা কিন্তু ওই সাপোর্টিং স্টেটমেন্টের মধ্যে থাকতেই হবে, কারণ এখানে কিন্তু তোমাকে হেল্প কথাটা দিয়েছে। ওকে, তাই স্টেটমেন্টে, সাপোর্টিং স্টেটমেন্টে হেল্প কথাটা যেন থাকেই। তাহলে প্রথম কথা হচ্ছে এটা ফলস হবে, এখানে ডিড নট হেল্প মি বলছে, তাহলে আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তুমি ওই পুরো অংশটা যেটা আমি দেখিয়ে দিলাম ওটা দেবে।
বলছে মাই স্কুল ওয়াজ ইন দার্জিলিং, আমার স্কুলটা ছিল দার্জিলিং এ। আমার স্কুলটা কোথায় ছিল? সিমলাতে ছিল। ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় আছে দেখো, বলছে হোয়াইল অ্যাট বোর্ডিং স্কুল, দেখো ইন দ্য হিল স্টেশন অফ সিমলা, বাস এইখান অবধি দেবে আর ডট ডট ডট, তিনটে ডট দিয়ে দেবে। ওকে, বাস তোমার সাপোর্টিং স্টেটমেন্ট শেষ হয়ে গেল। আনসারটা থাকলেই হচ্ছে, পুরো তোমাকে বাক্য লিখতে হবে না, শুধুমাত্র যেন আনসারটা থাকে, তাহলেই কিন্তু তুমি সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দিতে পারলে। ওকে, দেখো এটা হয়ে গেল, এটা হলো। এবার হচ্ছে ইন মাই নভেল, আমার যে নভেলের মধ্যে আই রোট সো মেনি থিংস অ্যাবাউট মাই ফ্রেন্ডস, আমার নভেলে আমি অনেক কিছু জিনিস লিখেছি আমার বন্ধুদের নিয়ে। তাহলে কি এটা তো সত্যি কথা, তাই না? একদম শেষে বলেছে যে কি অ্যাট দি এজ অফ 13 বছর বয়সে কি না আই ডিড ইনফ্যাক্ট কি লিখেছিলাম রাইট এ শর্ট নভেল অ্যান অ্যাকাউন্ট অফ স্কুল লাইফ, এখানে লাইফ করে দিয়েছে, লাইফ হবে ইউলজিজ মানে প্রশংসা অফ মাই ফ্রেন্ডস। দেখো তাহলে তুমি সাপোর্টিং স্টেটমেন্ট কোনখান থেকে দেবে? তুমি খুব বড় করবে না কিন্তু, ওকে, তুমি এই অ্যান অ্যাকাউন্ট থেকে শুরু করে মোটামুটি এই মোস্টলি অবধি লিখে ডট 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 দিয়ে দেবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে ট্রু ফলস আমাদের হয়ে গেল। এবারে হচ্ছে আনসার রাইটিং, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো প্রথমে কি কোয়েশ্চেন করেছে, হোয়াট ওয়ার দ্য আর্লি ডায়েরি এন্ট্রিজ অফ দ্য রাইটার। দেখো এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি কোয়েশ্চেন তোমাকে যে টেন্সে বলবে আনসারও কিন্তু তোমাকে সেই টেন্সেই কিন্তু লিখতে হবে। টেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর কোয়েশ্চেনের থেকেই কিন্তু তোমাকে আনসার তৈরি করতে হবে। এখানে কি বলেছে, হোয়াট ওয়ার দ্য আর্লি ডায়েরি এন্ট্রিজ অফ দ্য রাইটার, কি কোনগুলি ছিল আর্লি ডায়েরি, আর্লি মানে শুরুর দিকের ডায়েরি এন্ট্রিজ অফ দ্য রাইটার। তাহলে শুরুর দিকে তিনি কি লিখেছিলেন? ওই যে কি লিস্ট লিখেছিলেন, কিসের? দেখো এখানে আছে মেনি অফ দোজ আর্লি ডায়েরি এন্ট্রিজ ওয়্যার লিস্ট, বুকস রেড, গ্রামোফোন রেকর্ডস কালেক্টেড, ফিল্ম সিন অ্যান্ড এনজয়েড। তাহলে এখানে কিন্তু কোয়েশ্চেনটার আনসারটা বানাতে হবে, তোমাকে এটাকে এইভাবে লিখতে হবে, বলতে হবে এইখান থেকে আনসারটা শুরু করতে হবে, দ্য আর্লি ডায়েরি এন্ট্রিজ অফ দ্য রাইটার ওয়্যার, এইভাবে আনসারটা শুরু করতে হবে। কি বলতে হবে? দ্য আর্লি, দেখো এখানেই হচ্ছে আসল ইমপ্রেশন তৈরি করা, যে এক্সামিনার তার কাছে কিন্তু তুমি ইমপ্রেশন তৈরি করতে পারবে যখন নিজের থেকে আনসার রাইটিং তুমি সঠিক করবে। ট্রু ফলস ওইগুলো সবাই পারে, এইখানে কিন্তু তোমার দক্ষতার পরিচয়। তাহলে কি লিখবে? দ্য আর্লি, এখানে কি ছিল? দ্য আর্লি ডায়েরি এন্ট্রিজ, দ্য আর্লি ডায়েরি এন্ট্রিজ, স্পেলিং মিস্টেক কিন্তু করবে না, ঠিক আছে? দ্য আর্লি ডায়েরি এন্ট্রিজ অফ দ্য রাইটার ওয়্যার, দেখো এইখানে চট করে যদি তুমি ওয়াজ করে দাও তবে কিন্তু ভুল হয়ে গেল। অফ দ্য রাইটার ওয়্যার কি ছিল দেখো এইবার তোমাকে বলতে হবে এই জায়গাটা, যে কি দেখো বলতে হবে লিস্টস, দ্য লিস্ট কিসের? অফ দ্য বুকস রেড, যে বইগুলো পড়া হয়েছিল, দ্য বুকস রেড। ওকে, এবারে কি বলেছিল? বুকস রেড, গ্রামোফোন রেকর্ডস কালেক্টেড, গ্রামোফোন রেকর্ডস কালেক্টেড, ওকে, রেকর্ডস কালেক্টেড। তারপরে বলছে আর একটা কি, শেষে কিন্তু একটা এন্ড দেবে। ওকে, এবারে কি বলেছে? আচ্ছা, ফিল্ম সিন অ্যান্ড এনজয়েড, বাস এইখানে আবার এন্ড ঢুকিয়েছে একটা, তাহলে এখানে আমরা একটা কমা দেবো, ফিল্মস অ্যান্ড, এখানে অ্যান্ডটা দিতেই হবে কেননা ওটা আলাদা জিনিস, অ্যান্ড ফিল্মস ওটা ভার্বের জন্য অ্যান্ডটা দিয়েছে, ফিল্মস সিন অ্যান্ড এনজয়েড, এখানে অ্যান্ড দুটো ভার্বকে যোগ করার জন্য কিন্তু করেছে। ওকে, অ্যান্ড এনজয়েড, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসগুলো। বাস এই হচ্ছে তোমার আনসার, এখানে 2-এ 2 পাবে একদম, যদি এই রকম আনসার তুমি লিখতে পারো। ওকে, দেখো এবারে কি বলেছে, দেখো বলছে হাউ ডিড দ্য ডায়েরি হেল্প দ্য রাইটার। দেখো তাহলে এখানেও কিন্তু তোমাকে দেখতে হবে যে টেন্সটা কোন টেন্সে আছে। এখানে ডিড দিয়ে কোয়েশ্চেন করছে, ডিড দিয়ে কোয়েশ্চেন করা মানে কিন্তু তোমাকে আনসারটা পাস্ট টেন্সে লিখতে হবে। বলছে কিভাবে ডায়েরি হেল্প করেছিল রাইটারকে, তাহলে তোমাকে ওই জায়গাটা লিখতে হবে, যে কি বলতে হবে। দেখো ইট মেড মি নিট, অনেকে কি করো পুরো সেন্টেন্সটা লিখে দাও। এখানে যদি অটোবায়োগ্রাফিক্যাল একটা প্যাসেজ হয়, মানে যেখানে
আমি আমি আমার তোমার এই ধরনের কথাগুলো থাকে তবে কিন্তু তুমি ফেঁসে যাবে, তবে কিন্তু ওইখানে নাম্বার কাটা যাবে। মানে এখানে যদি মি কথাটা লিখে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এখানে তোমাকে হিম বলতে হবে। ওকে, কারণ তুমি তো নও এইখানে, এখানে রাইটার, এখানে মি মানে আমাকে, মানে রাইটারকে। ওকে, তাহলে এখানে তোমাকে হিম বলতে হবে, তাকে। তাহলে এখানে ইট বলা যাবে না, এখানে ইটের বদলে তোমাকে আনসারটা, কোয়েশ্চেনটা যেমন ভাবে করেছে, কি বলেছে, কি দ্য ডায়েরি, তাহলে এখানে আনসারটা তোমাকে লিখতে হবে দ্য ডায়েরি, দ্য ডায়েরি, এখানে ইট লেখা যাবে না। এটাই হচ্ছে কোয়েশ্চেনের আনসার লেখার আর্ট। দ্য ডায়েরি কি করেছিল, মেড মি নয় হিম, বা দ্য রাইটার বলাটা আরো বেটার হবে। মেড দ্য রাইটার কি নিট, নিট, আর কি মেড দ্য রাইটার নিট অ্যান্ড মেটিকুলাস অ্যান্ড হেল্পড হিম। দেখো এইখানেও তোমাকে মিকে হেল্পড হিম করতে হবে। তাহলে নিট অ্যান্ড মেটিকুলাস, মেটিকুলাস মানে হচ্ছে নিখুঁত। ওকে, মেটিকুলাস, আর কি বলেছে, মেটিকুলাস অ্যান্ড হেল্পড হিম ফর্ম, অ্যান্ড হেল্পড হিম ফর্ম, এখানে FORM, হ্যাঁ কেয়ার রাখবে, ফর্ম কি, এবার বাকি অংশটা দ্য হ্যাবিট অফ কিপিং নোটস অ্যান্ড ফাইলিং অ্যাওয়ে ফ্যাক্টস। বাস এইখান অব্দি আনসারটা হবে, আর কিছু চেঞ্জ হবে না। ওকে, একটা জিনিস লক্ষ্য করো, এইখানে কিন্তু কি মেড লিখেছি, মানে পাস্ট টেন্সে লিখেছি আনসারটা, বারবার বলছি কিন্তু, মানে কোয়েশ্চেন তোমার যে টেন্সে থাকবে আনসারও সেই টেন্সেই হবে। এবার বলছে হোয়াট ডিড দ্য রাইটার ডিসকভার অ্যান্ড ফ্রম হোয়ার, বলছে লেখক কি ডিসকভার করেছিলেন, কি খুঁজে পেয়েছিলেন। এখানে ডিসকভার কে ডিসকভার লিখে দেবে না, ডিসকভার্ড লিখতে হবে। এইটা আমি বারবার তোমাকে বলছি, পাস্ট টেন্সে লিখবে ডিসকভার্ড। ওকে, তাহলে বলতে হবে দ্য রাইটার ডিসকভার্ড কি, কি খুঁজে পেয়েছিলেন, ওই যে বইটা খুঁজে পেয়েছিলেন, ডিকেন্সকে খুঁজে পেয়েছিলেন, অ্যান্ড ফ্রম হোয়ার কোথা থেকে, ওই যে স্কুল লাইব্রেরিতে। তাহলে আনসারটা কিন্তু তোমাকে বানাতে হবে। এখানে কোয়েশ্চেনটা কি বলেছে, দ্য রাইটার, তাই না, তাহলে বলতে হবে দ্য রাইটার ডিসকভার্ড কি, এখানে দেখো আই ডিসকভার্ড লেখা আছে, তাই না, তো যদি তুমি এখানে আই লিখে দাও না তোমার নাম্বার কিন্তু গেল। তাহলে কি হবে, দ্য রাইটার ডিসকভার্ড, দ্য রাইটার ডিসকভার্ড। এই জন্যই আমি বলছি যে ভালো রকম ভাবে কিন্তু দেখে দেখে করবে। দ্য রাইটার ডিসকভার্ড ডিকেন্স ইন দ্য স্কুল লাইব্রেরি। ওকে, বাস ডিসকভার্ড ডিকেন্স। এবার ফ্রম হোয়ার, ফ্রম, এখানে ফ্রম বলেছে, তুমি ফ্রম লিখতে পারো, এখানে ফ্রম না বলাটাই বেটার, ইন বলাটা বেটার। ওকে, ইন স্কুল লাইব্রেরি, ইন দা ছিল কি ইন দা স্কুল লাইব্রেরি, ইন দা স্কুল লাইব্রেরি, অবশ্যই এখানে একটা ইনডেফিনিট আর্টিকেল হবে, একটা ডেফিনিট আর্টিকেল হবে, ইন দা স্কুল লাইব্রেরি, এই হচ্ছে ব্যাপার। ওকে, বাস আর কিছু দরকার নেই। এবারে কি বলেছে দেখো, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে হু হেল্প দ্য রাইটার, হু দিয়ে কোয়েশ্চেন করলে একদম ইজি। কে হেল্প করেছিল রাইটারকে টু স্টার্ট দ্য হ্যাবিট অফ ডায়েরি রাইটিং অ্যান্ড হাউ, কিভাবে, দেখো কে হেল্প করেছিল, এখানে কিন্তু টু পার্টাস বলা হয় এই কোয়েশ্চেনগুলো, মানে দুটো পার্ট আছে। ওকে, কিভাবে এবং কে, তাহলে কে হেল্প করেছিল, তার ফাদার, রাইটারের ফাদার। ওকে, কিভাবে না, ওই স্মল ডায়েরিটা দেওয়ার মাধ্যমে তিনি এই ডায়েরি রাইটিং এর হ্যাবিটটা তৈরি করতে সাহায্য করেছিলেন রাইটারকে। তাহলে আনসারটা কিন্তু তোমাকে বলতে হবে, এখানে হু এর আনসার হবে দ্য রাইটার। ওকে, দ্য রাইটার হেল্পড দ্য রাইটার, সরি দ্য, ভুল বললাম, দ্য রাইটার নয়, দ্য ফাদার অফ রাইটার। ওকে, বা দ্য রাইটার্স ফাদারও বলতে পারি, দ্য রাইটার্স ফাদার, দ্য রাইটার্স ফাদার হেল্পড দ্য রাইটার, বা হেল্পড হিম বলতে পারি, হেল্পড হিম, তাকে সাহায্য করেছিলেন কি করতে, এই যে টু স্টার্ট দ্য হ্যাবিট অফ ডায়েরি রাইটিং, টু স্টার্ট the habit of to start the habit of diary writing, এবারে কি and how বলেছে, কিভাবে, কিসের মাধ্যমে, কি করার মাধ্যমে, দেওয়ার মাধ্যমে, by giving him a small diary. ওকে, বাস এই হচ্ছে একদম পারফেক্ট আনসার। এইভাবে কিন্তু আনসার লিখলে তুমি 2 এ 2 পাবে। ওকে, বাই গিভিং হিম মানে কি, দেওয়ার মাধ্যমে। যদি বলা হয় বাই টেকিং মানে কি, নেওয়ার মাধ্যমে। এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো শিখে রাখবে। বাই ইটিং মানে কি,
খাওয়ার মাধ্যমে। ওকে, বাই গোয়িং মানে কি যাওয়ার মাধ্যমে। তো তাই এখানে আমি বললাম যে বাই গিভিং মানে হচ্ছে দেওয়ার মাধ্যমে। কাকে না তাকে। এবারে দেখো তাহলে আমার কোয়েশ্চেন রাইটিং মানে আনসার রাইটিং গুলো হয়ে গেল। এবারে হচ্ছে যে তোমার ভোকাবুলারি। দেখো কি বলছে, এ নোটবুক অফ ডে টু ডে অ্যাক্টিভিটিস, একটা নোটবুক যেটাতে কি কিসের না ডে টু ডে অ্যাক্টিভিটিস, প্রত্যেক দিনের কাজকর্ম লিখে রাখার জন্য যে নোটবুক সেটাকে আমরা কি বলি, তাহলে হবে ডায়েরি। ওকে, এটার আনসার হবে ডায়েরি। ওকে, এক সেকেন্ড, DIARY, DIA আছে কিন্তু দেখবে। ওকে, এবার বলছে এ চার্ট অফ সামথিং, কোন জিনিসের একটা চার্ট, তাকে আমরা কি বলি লিস্ট বলি। ঠিক আছে, এবারে বলছে টু স্টার্ট সামথিং, কোন জিনিসকে শুরু করা। তাহলে দেখো আই বিগ্যান বলে একটা ওয়ার্ড ছিল, আই বিগ্যান। দেখো বিগিন করা মানে হচ্ছে শুরু করা। তাহলে এখানে কি বলছে, এখানে কি বলেছে টু স্টার্ট সামথিং, তাহলে এখানে আমরা বিগ্যান বলবো না, এখানে বলবো বিগিন। ওকে, এবার বলছে এ থিং হুইচ ইজ প্রবাবল, এমন একটা জিনিস যেটা সম্ভাব্য। তাহলে কিন্তু তোমাকে আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে টেন্টেটিভ ফোরেজ, টেন্টেটিভ মানে হচ্ছে সম্ভাব্য। ওকে, যেমন বললাম যে এক্সাম যখন হয় তার আগে ডেট গুলো যখন পাবলিশ করা হয়, বলা হয় রুটিনটা, তখন কি বলা হয় টেন্টেটিভ ডেটস, মানে সম্ভাব্য দিন, যে এই দিনে হতেও পারে এক্সামটা, আবার নাও হতে পারে। তো তাই এখানে প্রবাবল হবে আনসারটা টেন্টেটিভ। ওকে, টেন্টেটিভ। তাহলে এই হচ্ছে আজকের আনসিন সেশন। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, কেননা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শুধুমাত্র আমি আনসার দিইনি, তোমাদের পুরো প্যাকেজ একদম দিই, সেটা সিন হোক, আনসিন হোক, গ্রামার হোক, রাইটিং হোক, সমস্ত দিক দিয়ে। ওকে, তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে জিনিসটা। পরের ভিডিওতে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে একটা ভিডিও নোটিফিকেশন তুমি মিস না করো। আজকের জন্য এতক্ষণ মানে এটাই, চলো, থ্যাংক ইউ, বাই।